মর্নিং ফ্রম সিয়াগুরু বেস ক্যাম্প। এখান থেকে আজকে আমাদের নিচে নামার পালা, ডিসেন্ড করার পালা। ডিসেন্ড করে আমরা যাবো ছাত্রুতে। এখন বাজে ভোর 6:30। এই যে নদীটা আছে এইটা এখন ক্রস করতে হবে। ঘড়ির কাঁটায় সময় প্রায় 7টা, আর আমাদের এই পুরো হামদা পাস ট্রেকে এটা হচ্ছে আমাদের লাস্ট রিভার ক্রসিং। বাট এই সকাল সকাল এইরকম ঠান্ডা জলে পা দিতে কার ভালো লাগে? জলে পা দেওয়া মাত্রই পা পুরো ফ্রিজ হয়ে গেল, নাম হয়ে গেল। জল থেকে ওঠার পরে যখন এই ভ্যালি দিয়ে হাঁটছি তখন অব্দি সারা শরীর রীতিমতো কাঁপছে। আজকে আমাদের সিয়াগুরু বেস ক্যাম্প থেকে ছাত্রু বেস ক্যাম্প অব্দি পুরোটাই ডিসেন্ট, এখানে কোনো চড়াই নেই, পুরো রাস্তাটাই উতরাই। হয়তো তোমাদের মধ্যে অনেকেরই ধারণা আছে পাহাড়ে ওঠার থেকে পাহাড়ে নামাটা অনেক বেশি ইজি, বাট অ্যাকচুয়ালি তোমরা ভুল। পাহাড়ে ওঠাটাই অ্যাকচুয়ালি অনেক বেশি ইজি। হয়তো কষ্ট বেশি হয় কিন্তু সেখানে ডিফিকাল্টি কম। পাহাড় থেকে নামাতে কষ্ট হয়তো কম হয়, বাট সেখানে ডিফিকাল্টি লেভেল বেশি থাকে, কারণ ম্যাক্সিমাম প্রেসারটাই আছে পুরো পায়ের সামনের দিকে, অর্থাৎ পায়ের আঙুলগুলোতে। তো আঙুলগুলোতে যে লেভেলের ব্যথা হয় রে ভাই, সে কথা আর কি বলবো। যারা এরকম পাহাড়ি রাস্তায় ওঠানামা করেছো, ট্রেকিং এর এক্সপিরিয়েন্স আছে, হাইকিং এর এক্সপিরিয়েন্স আছে, আই থিঙ্ক দে ক্যান রিলেট। 1 ঘন্টা ট্রেক করে আমরা নেমেছি আমাদের ফার্স্ট রেস্ট পয়েন্টে। আশপাশের ভিউটা এইরকম, আর হাতটা কি ভয়ঙ্কর ট্যান পড়েছে, জানি না ক্যামেরায় আসছে কিনা। হোয়াট আ লাভলি ফ্লাওয়ার। হয়ে গেছে कमी देखो डिप से ढुके रखा যেরকম ঠান্ডাটা হয়। পানি রিফিল हो गया, अभी 10 और 2 घंटे का टेक बाकी है। কোথায় মাথা ডুবিয়ে এলি? পুরো জলের মধ্যে জাস্ট এনজয় করে বুকে বেঁধে রেখে দিন। কি বললি ভাই? বুকে বেঁধে রেখে দিতে যাইছিস? ঠাকুর ওটা সংযত হয়ে কথা বলছি, তাদের বারো আটকে যাচ্ছে, আসল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে না। আই এম হাই অন ডোপামিন। পাহাড়ের মধ্যে এক অদ্ভুত ব্যাপার আছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমরা যদি পাহাড়কে দেখো তাহলে প্রত্যেকবার ডেফিনেটলি নতুন কিছু না কিছু পাবেই, নতুন ভাবে পাহাড়কে এক্সপ্লোর করতে পারবে। কিন্তু এই ডে 4-এ যখন আমরা সিয়াগুরু বেস ক্যাম্প থেকে ছাত্রু বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে পাহাড়কে নতুন ভাবে এক্সপ্লোর করার মতো কোনো রকম এনার্জি আমাদের কারো শরীরেই ছিল না। 3 দিনের যে ধকল সব থেকে বেশি অনুভব করতে পারছিলাম এই 4 নাম্বার দিনে। মনের মধ্যে তখন শুধু একটাই চিন্তা কাজ করছে, মাথার মধ্যে শুধুমাত্র একটাই খেয়াল ঘুরপাক খাচ্ছে, কখন আমরা আমাদের বেস ক্যাম্পে এসে পৌঁছাবো, আমাদের ছাত্রু বেস ক্যাম্পে পৌঁছাবো, সেখান থেকে মানালি ব্যাক করবো। কি করবি? আমি দাঁড়িয়ে তোদের জন্য দাঁড়িয়ে, তোরা আসলে তবে তো না যাবো। 4 জনের রেডি আছে, আমি বলে তোমরা লাঞ্চ করো আগে, করে আসো। বল লাঞ্চ হয়ে গেছে। সত্যি কথা বলছি, পা যেন আর চলছে না। কোনো রকমের মনের জোরে পাহাড় থেকে কিভাবে যে নিচে নেমে এসেছি তা আমি নিজেও জানি না। ছাত্রু বেস ক্যাম্পে পৌঁছানোর পর লাঞ্চ সেরে নিলাম এবং অপেক্ষা করতে লাগলাম কখন গাড়ি আসবে, এবার পাড়ি দেবো মানালির উদ্দেশ্যে। গাড়ি তো এসে গেছে ছাত্রুতে, বাস গাড়িতে চাপবো, এখান থেকে বেরোবো। সঞ্জয় স্যার আমাদের সাথে যাবে, যে আমাদের ট্রেক গাইড, মানালি যাবে। মানালি থেকে আবার পঞ্চগুলো সাবমিট করতে হবে, ওখানে 2000 টাকা অ্যাডভান্স নিয়েছিল। হামদা পাস সামিট কমপ্লিট, ডান। গাড়িতে করে যখন মানালির উদ্দেশ্যে রওনা দিলাম, মনের মধ্যে তখন শুধু একটা চিন্তায় কাজ করছে, কি সুন্দর জায়গাতেই না ছিলাম এতদিন। না ছিল টুরিস্টদের ভিড়, না ছিল গাড়ির পেট্রোলের পোড়া গন্ধ। সত্যি কথায় প্রকৃতির কোলে থাকা যেটাকে বলে, সেরকম ভাবে হয়তো কয়েকটা দিন কাটিয়েছি। গাড়ি ধীরে ধীরে পৌঁছালো অটল টানেলে এবং এই অটল টানেল ক্রস করে আমরা পৌঁছে গেলাম মানালি। তোমরা সার্টিফিকেট পেয়ে গেছি, এখানে আমাদের নামগুলো শুধু লিখতে হবে। সার্টিফাইড বাই হিমাচল ট্যুরিজম, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা এখন জাস্ট লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নেবো সবাই। প্রত্যেকেরই পায়ে প্রচন্ড পেন।